গেল সোমবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। বৃহস্পতিবার দুই পক্ষের শুনানি শেষে রিটটি খারিজ করে দেন আদালত। পরে এ বিষয়ে আপিল বিভাগে যাওয়ার ঘোষণা দেন রিটকারী। এখানে টোটাল অন্য প্রেয়ার নিয়ে আসছে। আমরা একটা ইনকোয়ারি কমিশন অ্যাক্টের আওতায় একটা ইনকোয়ারি কমিশন চেয়েছিলাম, যেসব অন্যায় কাজগুলো হয়েছে, যেসব মব হয়েছে, ভাঙচুর হয়েছে, ইলিগাল কাজ করেছে, করাপ্ট প্র্যাকটিস হয়েছে, এর উপর একটা ইনকোয়ারি কমিশন করার জন্য। তো কোর্ট শুনে আজকে এটা সামারি রিজেক্ট করেছেন, শর্ট অর্ডার দিয়ে রিজেক্ট করেছেন। এদিকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এতে হাইকোর্টের রায়ের কার্যকারিতায় স্থগিত চাওয়ার কথা জানান অ্যাটর্নি জেনারেল। এই রায়টা যদিও হাইকোর্ট রায় দিয়েছেন, কিন্তু হাইকোর্ট কিন্তু এটাও বলেছেন যে এর সঙ্গে সাংবিধানিক এবং আইনগত মৌলিক প্রশ্ন জড়িত, যেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সুতরাং প্রকারান্তরে হাইকোর্টের রায়ের মাধ্যমে কিন্তু হাইকোর্ট নিজেই বলেছেন যে তার রায়টি চূড়ান্ত নয়। তো আমরা আদালতের কাছে, মাননীয় চেম্বার বিচারপতির কাছে আজকে আমরা আপিলটি আমরা ইতিমধ্যে দায়ের করেছি। আমরা আশা করছি আজকে হয়তো শুনানি হবে এবং আমরা নিশ্চয়ই এই রায়ের কার্যকারিতা স্থগিতের জন্য আবেদন করব। এ সময় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে শিশু রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার আশাবাদ জানান অ্যাটর্নি জেনারেল। বিচার বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।